আসসালামু আলাইকুম। 2024-এর জুলাই আন্দোলনে ঠিক কত মানুষ নিহত হয়েছেন অথবা আহত হয়েছেন তার সঠিক কোনো পরিসংখ্যান এখনো পর্যন্ত কারো পক্ষ থেকেই দেওয়া সম্ভব হয়নি। কেন দেওয়া সম্ভব হয়নি, এর মধ্যে বিশেষ কোনো উদ্দেশ্য রয়েছে কিনা এটি নিয়ে যেমন প্রশ্ন রয়েছে, ঠিক একইভাবে খোদ জাতিসংঘ নিহতদের পরিসংখ্যান নিয়ে যে প্রতিবেদনটি দিয়েছিল সেটি নিয়েও শুরু থেকে অনেক ধরনের বিতর্ক রয়েছে এবং সেই বিতর্কের জায়গা থেকে তাদের প্রতিবেদনের প্রায় 1.5 বছর পরে এসে শেখ হাসিনার পক্ষ থেকে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনি প্রতিষ্ঠান স্টেট চেম্বার তারা জাতিসংঘের কাছে একটি চিঠি দিয়েছে তাদের এই বিতর্কের বিষয়গুলো তুলে ধরে। নিঃসন্দেহে এই চিঠিটি অনেক বেশি গুরুত্বপূর্ণ, তার কারণ স্টেট চেম্বার সম্পর্কে নিশ্চয়ই আমাদের অনেকেরই ধারণা আছে এটি যেন তেন কোনো ল ফার্ম নয়। বিশ্বের যে কটি হাতে গোনা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রেপুটেড ল ফার্ম রয়েছে তার মধ্যে একটি। এই প্রতিষ্ঠানে এই মুহূর্তে 120 জন বিশ্বসেরা আইনজীবী কাজ করছেন। তাদের অন্যতম স্টিফেন পাওয়েলস কেসি, তিনি শেখ হাসিনার পক্ষ থেকে স্টেট চেম্বারের হয়ে জাতিসংঘের কাছে এই চিঠি দিয়েছেন একদিন আগে 28শে মে। স্টিফেন পাওয়েলস কেসি, তার নামটির সঙ্গে যে শব্দটি জড়িয়ে আছে সেটি সম্পর্কেও আমাদের একটু বলা দরকার 30 সেকেন্ডে। কেসি অর্থ কিংস কাউন্সিল, এটি খুবই প্রেস্টিজিয়াস টাইটেল, এলিট স্ট্যাটাস বোঝাই এই শব্দটি থাকলে, এবং খুবই খুবই জটিল মামলাগুলো পরিচালনায় যারা সিদ্ধহস্ত তাদেরকে এই টাইটেলটি দিয়ে থাকেন খোদ ব্রিটেনের রাজা। অতএব খুব স্বাভাবিকভাবেই যে চিঠিটি জাতিসংঘকে দেওয়া হয়েছে অনেক দিক থেকে এটি গুরুত্বপূর্ণ এবং স্টেট চেম্বার বা স্টেট চেম্বারের কোনো আইনজীবী কোনো ধরনের তথ্য প্রমাণ ছাড়াই, কোনো ধরনের খুবই যৌক্তিক জায়গা ছাড়া তারা কোনো বিষয়ে লড়েন না, এটুকু আমরা জানি। এখন চিঠির যে মূল বক্তব্য সেটি আসলে কি? চিঠিতে বলা হচ্ছে যে জাতিসংঘ যে 1400 জন নিহত হওয়ার দাবি করেছে, খোদ অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ ডক্টর ইউনূস সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের যেই গেজেট তার সঙ্গে অনেক বেশি অমিল। তার কারণ ডক্টর ইউনূস সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে গেজেট প্রকাশিত হয়েছিল তাতে নিহতের সংখ্যা 5 আগস্ট পর্যন্ত উল্লেখ করা হয়েছিল 834 জন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ওয়েবসাইট তাতে উল্লেখ করা হয়েছে যে নিহতের সংখ্যা 650 জন, আর জাতিসংঘ বলেছিল জুলাই শুরু থেকে 15 আগস্ট পর্যন্ত নিহতের সংখ্যা 1400 জন। সেই জায়গা থেকে যথেষ্ট পরিমাণ ভুল ভ্রান্তি তাদের পরিসংখ্যানে রয়েছে এমনটি দাবি করা হয়েছে চিঠিতে বলা হচ্ছে যে স্টিফেন পাওয়েলস কেসি তার দাবি যদি নিরপেক্ষ এবং স্বাধীন তদন্ত করা হয় তাহলে প্রকৃত সংখ্যা আরো কমে আসতে পারে এবং রাজনৈতিক সহিংসতাকে উস্কে দেওয়া ও বৈধতা দেওয়ার জন্য ভুল তথ্য ব্যবহারের একটি বিপজ্জনক নজির স্থাপন করেছে খোদ জাতিসংঘ। স্টিফেন পাওয়েলসের দাবি জাতিসংঘের দল শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগ এনেছে তা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। জাতিসংঘের অনুসন্ধান প্রক্রিয়ায় অন্তর্বর্তী সরকার এবং ব্যক্তিগতভাবে ডক্টর ইউনূসের প্রভাব থাকা নিয়েও গুরুতর প্রশ্ন উঠেছে। তিনি বলছেন যে হাসিনার রাজনৈতিক প্রতিপক্ষরাই অনুসন্ধান কার্যক্রমে প্রধান ভূমিকা পালন করেছে বলে মনে করা হচ্ছে। এই হচ্ছে স্টেট চেম্বারের হয়ে স্টিফেন পাওয়েলস কেসির যুক্তি। এর ভিতরে আরো অনেক ধরনের কথা রয়েছে। বিষয়টি হচ্ছে যে অবশ্যই এই পরিসংখ্যান নিয়ে নানান ধরনের বিতর্ক রয়েছে। শুরু থেকেই বলে আসছি, আপনারা একটু খেয়াল করে দেখুন যে জাতিসংঘ যখন এই প্রতিবেদনটি দিয়েছিল আমার একাধিক মিনিমাম 7 থেকে 8টি কন্টেন্টে আমি বলেছি যে জাতিসংঘ চেয়েছিল 15 সেপ্টেম্বর পর্যন্ত তদন্ত করতে, যে কত মানুষ নিহত হলেন, সহিংসতার ঘটনা কি ধরনের কি ঘটলো, অর্থাৎ 2024-এ 15 সেপ্টেম্বর। কিন্তু ডক্টর ইউনূস সরকার তাতে রাজি হল না। তারা বললো যে না, 15 সেপ্টেম্বর পর্যন্ত করা যাবে না, করলে 5 আগস্ট পর্যন্ত করতে হবে, যেদিন শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে। যখন দুই পক্ষ থেকে একটা আর্গুমেন্টের জায়গা তৈরি হলো তখন সিদ্ধান্ত হলো যে ঠিক আছে 15 আগস্ট পর্যন্ত তদন্ত করা যাবে। এই যে ডক্টর ইউনূস সরকার 15 সেপ্টেম্বর পর্যন্ত তদন্ত করতে দিচ্ছিল না বা তদন্তে রাজি হচ্ছিল না, সেটি তো একটা বড় প্রশ্ন যে কেন 15 সেপ্টেম্বর পর্যন্ত তদন্তে রাজি হবে না। তখন 5 আগস্টের পর থেকে তো অনেক ধরনের সহিংসতা হয়েছে, অনেক ধরনের হত্যাকাণ্ড হয়েছে, পুলিশ হত্যাকাণ্ডের শিকার হয়েছে, সাধারণ মানুষদেরও অনেকে হত্যাকাণ্ডের শিকার হয়েছে। সেই হত্যাকাণ্ডগুলো কারা ঘটিয়েছে? এবং যদি ধরেও নি যে 5 আগস্ট পর্যন্ত
ডক্টর ইউনূস সরকার দাবি করছিল সেখানে 15 আগস্ট পর্যন্ত জাতিসংঘ তদন্ত করলো এবং সেই তদন্তে 1400 জন মানুষ নিহত হয়েছেন এমনটি তথ্য জানানো হলো। আমরা যদি ধরেও নিই যে কোনো ধরনের অনিরপেক্ষতার জায়গা থেকে বা অস্বচ্ছতার জায়গা থেকে এই তদন্তগুলো করা হয়নি, স্বচ্ছতার সঙ্গেই হয়েছে, তারপরেও তো প্রশ্ন যেটি বরাবরই করে আসছি যে 1400 মানুষ যদি হত্যাকাণ্ডের শিকার হয়ে থাকে 15 আগস্ট পর্যন্ত, আর ডক্টর ইউনূস সরকারের যে পরিসংখ্যান 834 জন নিহত, তাহলে বাকি 566 জন মানুষ হত্যা করলো কারা? নিশ্চয়ই আওয়ামী লীগ করেনি। আওয়ামী লীগের নেতা কর্মীরা তো তখন আর মাঠে ছিলেন না, কোথাও ছিলেন না, তাদের প্রত্যেকেই আত্মগোপনে ছিলেন অথবা এখনো পর্যন্ত আছেন বা বিদেশে চলে গেছেন। এই তো তাদের তো হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত হওয়ার কথা না। যুক্তির খাতিরে, তর্কের খাতিরে এই প্রসঙ্গটিও নিশ্চয়ই স্টিফেন পাউলস কেসি উল্লেখ করতে পারতেন, কেন করেননি আমি জানি না। এবং স্টিফেন পাউলস কেসি একথাও তার চিঠিতে তুলে ধরছেন যে অন্তর্বর্তী সরকারের পরবর্তী মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো তদন্তের বাইরে থেকে যাচ্ছে, অভিযোগ রয়েছে, যে কথাগুলো বলছিলাম। এবং এর মধ্যে আওয়ামী লীগের নির্বাচিত প্রতিনিধিদের বিরুদ্ধে সহিংসতা ও ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলার ঘটনাও রয়েছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের যিনি এই মুহূর্তে প্রধানের দায়িত্বে আছেন, ভলকার তুর্ক, আমরা এও জানি যে ভলকার তুর্ক ডক্টর ইউনূসের খুব কাছের মানুষ, তার সঙ্গে তার সখ্যতা অন্যরকম এবং বলা যেতে পারে যে ঘনিষ্ঠ বন্ধু। ডক্টর ইউনূস যে প্রভাব বিস্তার করেছেন এ কথাও আমরা শুরু থেকে বলে আসছি এবং স্টিফেন পাউলস কেসিও তার বক্তব্যের চিঠিতে তুলে ধরেছেন যে জাতিসংঘের তদন্ত দলকে প্রভাবিত করা হয়েছে। আমাদের তো একথাও মনে আছে যে জাতিসংঘ যে 1400 মানুষ হত্যাকাণ্ডের কথা বলছে তা তো 15 আগস্ট পর্যন্ত দিয়েছে প্রতিবেদন, কিন্তু ডক্টর ইউনূস সরকার বা আওয়ামী বিরোধীরা তারা সবসময় এটিকে শেখ হাসিনার নির্দেশে কিংবা আওয়ামী সরকারের নির্দেশে এই হত্যাকাণ্ডগুলো ঘটানো হয়েছে বলে সবসময় উল্লেখ করে আসছে। মানে এটা তো একেবারে যে শিশুটি কেবলমাত্র স্কুলে যাওয়া আসা শুরু করেছে তার মাথাতেও আসে হিসেবটি যে 1400 মানুষ হত্যাকাণ্ডের শিকার হলেও সেটা শেখ হাসিনার নির্দেশে পুরোটা হয়নি। যদি তর্কের খাতিরে ধরে নিই যে সবকিছু শেখ হাসিনার নির্দেশে হয়েছে 5 আগস্ট আগ পর্যন্ত। মোদ্দা কথা, স্টিফেন পাউলস কেসি যে চিঠিটি দিয়েছে জাতিসংঘকে, এই চিঠির গুরুত্ব ঠিকই আছে, অবশ্যই আছে, কিন্তু যথেষ্ট সন্দেহ রয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন কিংবা ভলকার তুর্করা এই চিঠির জবাব দেবে কিনা। ডাবল স্টেট চেম্বারের পক্ষ থেকে যে দাবিটি তোলা হয়েছে যে যথেষ্ট ভুল ভ্রান্তি বা অতিরঞ্জিত ফিগার এখানে আনা হয়েছে, সেটিতেও তারা কোনো প্রকার কর্ণপাত করবে কিনা অবশ্যই একেবারে অনিশ্চিত, যদি পর্যন্ত এখনো পর্যন্ত জাতিসংঘের উপরে প্রভাবটা ডিপ স্টেটের থেকে থাকে। এবং একটি কথা আপনাদের মনে করিয়ে দিই, এই জাতিসংঘের মাধ্যমেই তো মিয়ানমারকে কথিত মানবিক করিডোর দেওয়ার কথাবার্তা হচ্ছিল, তারাই তো প্রথমে শুরুটি তুললো। ওই যে 2024-এর পরপরই 2025-এ জাতিসংঘের মহাসচিব তিনি বাংলাদেশ সফরে এলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে সাথে করে তিনি রোহিঙ্গাদের শিবিরে গেলেন, সেখানে গিয়ে বলে আসলেন যে খুব দ্রুত রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়া হবে। ডক্টর ইউনূস তো বলেই ফেলেন যে এই ঈদ না হোক, সামনের ঈদে রোহিঙ্গারা যারা আশ্রিত রয়েছেন তারা তাদের নিজ অঞ্চলে নিজ মাতৃভূমিতে ঈদ করতে পারবেন। এবং রোহিঙ্গা শিবিরে গিয়েই যে সমাবেশটি আয়োজন করা হয়েছিল সেখানেই সেই কথিত মানবিক করিডোরের প্রস্তাবটি তুলেছিলেন জাতিসংঘের মহাসচিব। তারপর থেকে তো এই করিডোর নিয়ে অনেক কথা হলো। অতএব আমরা নিঃসন্দেহ বলতে পারি যে জাতিসংঘের উপরেও ডিপ স্টেটের অবশ্যই প্রভাব রয়েছে। এবং স্টিফেন পাউলস যে দাবিটি করেছেন যে সহিংসতা উস্কে দেওয়ার মতন এই যে তথ্য, সেটি যথেষ্ট কাজে লাগতে পারে। আমরা অপেক্ষা রইলাম যে আসলে জাতিসংঘে কোনো ধরনের উত্তর দেয় কিনা। আমরা এখনো পর্যন্ত জানি না, অবশ্যই নিশ্চিত করে জানি না যে এই হত্যাকাণ্ডগুলো কারা ঘটিয়েছে। তবে শুধুমাত্র আওয়ামী সরকারের নির্দেশে সেটা আইন শৃঙ্খলা রক্ষার নামে হোক বা যে কারণে হোক কোনো হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে এর বাইরে যে তৃতীয় একটি শক্তি রয়েছে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বা আন্দোলনকে সহিংস করে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে জনরোষকে আরো তীব্র করে তোলার জন্য, সেটিও স্পষ্ট। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফিজ।